একটা নবী বিদায় হওয়ার পরে আরেকটা নবীর আসার আগে যে মধ্যখানে যে সময়টা, এই সময়ের মধ্যে কিছু কিছু মানুষ যারা দিনে হানিফের উপর প্রতিষ্ঠিত থাকেন, তারা কখনো কুফর করেন না, তারা কখনো শিরিক করেন না, তারা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করেন না, তারা অপবিত্রতার সাথে জাহিলিয়াতের সাথে তাদেরকে বিলিয়ে দেন না, তারা আদান প্রাপ্ত চলে বলেন সুবহানাল্লাহ। আগে এসে বলতেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা قال أن رجلا قال يا رسول الله أين أبي নবী গো, ও মায়া নবী, ও মায়া নবী। একজন সাহাবী এসে নবীজির কাছে বলতেছে, ওই সাহাবীর বাবা কিন্তু কাফের অবস্থা মারা গেছে। নবীজির কাছে এসে বলতেছে, নবী গো, আমার বাবা এখন কই আছে? নবীজি বলতেন, ক্বালা ফিন্নার, তোমার বাবা এখন আছে জাহান্নামে। কি তো সাহাবী যখন এই কথা শুনলেন, এই কথা শোনার পরে সাহাবী মন খারাপ করে যখন চলে যাচ্ছেন, নবীজি ডাকলেন, সাহাবী রে, ও আমার সাহাবী, যেমন শুনে নাও, সান্ত্বনা দেওয়ার জন্য, ওই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজি বলেন, ফালাম্মা কাবালা দাওয়া কাফারা কাফাদাওয়া, ওই সাহাবীকে নবীজি ডাকলেন, এদিকে আসো। তারপরে ডাকার পরে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলছেন দেখেন, আলাইহিস সালাম হচ্ছে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। হাদিসের অংশ হচ্ছে এরকম, নিশ্চয়ই আমার বাবা এবং তোমার বাবা জাহান্নামে। এখন এই হাদিসকে উপলক্ষ করে আমাদের ওই যে বিরুদ্ধবাদী তারা বলতেছে যে এই তো নবীজি তো বলছে ইন্না আবি, নিশ্চয়ই আমার বাবা, ও আবাকা ফিন্নার, এবং তোমার বাবা জাহান্নামে। এখন আগুন শব্দ দ্বারা আসলে কি বাবা বোঝায় না অন্য কিছু বোঝায়? দেখে আমরা যদি একটু সামনের দিকে যাই, আগুন শব্দ দ্বারা শুধু পিতা বোঝায় না। কোরআন পাকের মধ্যে আমরা যদি দেখাই, সূরাতুল বাকারার 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুন শব্দের ব্যবহার করে দেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে হাজির হলেন, ওই সময় উনি ওনার পুত্রদেরকে বললেন, আমার পুত্ররা, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে? পুত্র রাখতে বলে নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা, নাবুদু ইলাহাকা, আমরা আমাদের প্রভুর ইবাদত করব। এরপর বলতেছেন ওয়া ইলাহা আবাহুনা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এবং আমাদের পূর্বপুরুষ। এখানে আগুন দ্বারা পূর্বপুরুষ বুঝিয়েছেন, বাবা নয়। এখানে আগুন মানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদাকেও বোঝাইছে, এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চাচা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বোঝাইছেন, এবং ওনার পিতা হযরত ঈসা আলাইহিস সালামকে বোঝাইছেন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে যখন বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা ওনারা জাহান্নামী, এই যে হাদিসটা পেশ করব, আমরা এই হাদিসের বিরুদ্ধে একটা আয়াত আপনাদের সামনে পেশ করছি। এমনিতে কোরআনের আয়াত দ্বারা কিন্তু আহাদ হাদিস যেটা, এটা রহিত হয়ে যায়, ডিসকুয়ালিফাই হয়ে যায়, মানসুখ হয়ে যায়। এই যে হাদিসটা বললাম আমি, সহিহ মুসলিম শরীফের হাদিস যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার বাবা এবং তোমার বাবা জাহান্নামে। এই হাদিসটা হচ্ছে আহাদ হাদিস। এই হাদিসটা কোরআনের পাকের আয়াত দ্বারা রহিত হয়ে যাবে, উল্টায় যাবে। একটা উসুল হচ্ছে আল খামরু ওয়াহিদ যা তানসাহুল কিতাব ওয়াল কিতাবু জানসাহুল খামরুল ওয়াহিদ, অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা খবরে ওয়াহিদ যে হাদিসটা আছে এটা রহিত হয়ে যাবে, মানসুখ হয়ে যাবে। এখন দেখেন কোরআনের পাকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলেন, ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। গভীর মনোযোগ দেন, কঠিন কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত জাতিকে, ওই সমস্ত কওমকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আমি রাসূল পাঠাই না। এবং ঈসা নবী বিদায় হওয়ার পরে আমার নবীর নবুয়তের আগ পর্যন্ত এই যে সময়টা, এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, এটাকে বলা হয় ফিতরাতের যুগ। তো এইখানে ঈসা নবী আসমানে চলে যাওয়ার পরে আমার নবীর নবুয়ত প্রকাশের মধ্যখানে যে সময়টা, একটা নবী থেকে আরেকটা নবীর মধ্যখানে যে সময়টা, এটাকে বলা হয় ফিতরাতের যুগ। এখন এই যুগে কোনো নবী আসলো না, কোনো রাসূল আসলো না, তো এই যুগে সবাই তো এই যুগে কাউকে তো ইসলামের দাওয়াত দেওয়া হয় নাই, তাদেরকে হকের দাওয়াত দেওয়া হয় নাই, তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়া হয় নাই, তাদেরকে নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, আল্লাহর দাওয়াত, রাসূলের দাওয়াত, এই সমস্ত দাওয়াত দেওয়া হয় নাই। তো তারা কই যাবে? তারা কোথায় যাবে? তাফসীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী সহ, ইমাম ইবনে আতির শামী সহ, অন্যান্য ইমামগণ সহ
তারা ব্যাখ্যা করেছেন যে এই যে মধ্যখানের যে সময়টা, একটা নবী বিদায় হওয়ার পরে আরেকটা নবীর আসার আগে যে মধ্যখানের যে সময়টা, এই সময়ের মধ্যে কিছু কিছু মানুষ যারা দিনে হানিফের উপর প্রতিষ্ঠিত থাকেন, তারা কখনো কুফর করেন না, তারা কখনো শিরিক করেন না, তারা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করেন না, তারা অপবিত্রতার সাথে জাহিলিয়াতের সাথে তাদেরকে বিলিয়ে দেন না, তারা আদার প্রাপ্ত চলে বলে। এখন শুধু তাই নয়, এমনি ভাবে দেখেন জাহিলিয়া যুগে কে দিন হানিফের উপর যারা প্রতিষ্ঠিত ছিলেন, বিশেষ করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির পিতা আব্দুল্লাহ, ওয়ারাকা বিন নওফাল, তারপরে হযরত খাদিজা তাহিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগেও তিনি এক বোতল মদ পান করে দেখেন। সুবহানাল্লাহ। তারা ইসলামের আগেও, ইসলাম গ্রহণ করার আগেও তারা দিনের উপরে, তারা শব্দের উপরে, তারা পবিত্রতার উপর অটল ছিলেন। এরকম অনেক মানুষ ছিল যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, যদিও তারা ইসলাম পায় নাই, যদি তারা নবীদের যোগ পায় নাই, তাদেরকে আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।